এই যে চারটা ব্যবসার আইডিয়া আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এই ব্যবসাগুলো যদি আপনারা আজকেই শুরু না করেন তাহলে আগামী দিনে যদি কোনো ব্যক্তি গরিব থাকে তাদের মধ্যে আপনারাও পড়বেন। কারণ এই ব্যবসাগুলো কইরা মানুষজন এত পরিমাণ লাভজনক হইতেছে যেটা না বললেই নয়। তো দেখা যায় কি এখানে 4 নাম্বার যে ব্যবসাটা আছে ওই ব্যবসাটার মতো লাভ তো পুরো বাংলাদেশে কোনো ব্যবসা নাই। আপনি যখন শুনবেন তখনই আপনার মাথার ভিতরে ঘুরবে, হ্যাঁ আসলে ভাই তো সত্যি কথা বলছে যে এই ব্যবসাটার মতো লাভজনক ব্যবসা পুরো বাংলাদেশে আর একটাও নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে কি যে আমরা একটা বড় ব্যবসা করব, ওইখান থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করব, দেন ওই টাকা দিয়ে পরিবারের লোকজন নিয়ে ভালো থাকবো। এখন আমরা সব থেকে বড় ভুল করি কোন জায়গায় এই ব্যবসা শুরুর ক্ষেত্রে? আমরা যে ব্যবসা শুরু করতে পারি না তাও কিন্তু না, ব্যবসা শুরু করতে পারি। আপনি যে আমার সামনে ভিডিও দেখতেছেন, আপনিও হয়তো বা এখন পর্যন্ত কোনো না কোনো ছোটখাটো ব্যবসা তো শুরু করছেন, বড়টা শুরু না করেন কিন্তু শুরু কিন্তু করছেন। তো আমরা এই ব্যবসার ক্ষেত্রে সব থেকে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে কি যে আমরা আসলে পণ্যের লাভ হিসাব করি যে আমরা আসলে কত টাকা এখান থেকে ইনকাম করতে পারবো। দেখেন এইখানে কেমন হয় বিষয়টা, ধরেন আমরা একটা পণ্য কিনি 100 টাকায়, টার্গেট থাকে যে আমরা এই পণ্যটা 250 টাকায় যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের 150 টাকা লাভ হবে। আমরা পণ্য কেনার আগে হচ্ছে কি লাভটা হিসাব করি, বা যে কোনো ব্যবসায় আমরা চিন্তা করি যে লাভ হবে কি পরিমাণ। কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না যে আসলে ডিমান্ড আছে কি পরিমাণ মার্কেটে। কারণ আপনি একটা জিনিস দেখেন, এমন একটা পণ্য যে পণ্যটা হচ্ছে গিয়ে দেখা যাইতেছে বছরে একবার বা দুইবার মানুষ কেনে, বা একবার বা দুইবার প্রয়োজন হয়। এখন আমি যদি ওই পণ্যটার ব্যবসা করি তাহলে তো ভাই আমি ওইখান থেকে আমি যদি 100 টাকায় কিনে 500 টাকায় বেশি, তখনও কিন্তু আমার লাভ হওয়ার চান্স খুবই কম, ব্যবসার টেকার চান্সও কিন্তু খুবই কম। কিন্তু সেম ওয়েতে আমরা যদি এইখানে এমন কোনো পণ্যের দিকে ফোকাস করি যেটা হচ্ছে কি ডেইলি ডিমান্ড আছে, মানে প্রত্যেক দিন একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে আপনার দোকানে যাবে বা ওই পণ্যটা তার লাগবে, ইভেন রাতে ঘুমানোর পর্যন্ত ওই পণ্যটা তার প্রয়োজন হবে, এই রকমের একটা পণ্যের দিকে আমাদের ফোকাস করতে হবে। এখন এইখানে আমরা হচ্ছে গিয়ে এখানে বাচ্চাদের ফোকাস করতে পারি, আমরা এইখানে হচ্ছে গিয়ে ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে ফোকাস করতে পারি, এইখানে হচ্ছে গিয়ে আমাদের যে বাবা মা আছে যারা 40-50 বছর বয়সী তাদের ফোকাস করতে পারি, বা তাদের থেকেও বৃদ্ধ যারা আছে আমাদের দাদা দাদি আমরা তাদেরকেও ফোকাস করতে পারি। তো দেখা যায় কি এই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এক একটা প্রত্যেকটা পণ্যের কিন্তু প্রয়োজন আছে। দেখেন এইখানে আমরা যদি হচ্ছে গিয়ে বাচ্চাদের দিকে খেয়াল করি তাহলে বাচ্চাদের জন্য ওরা সকালবেলা ঘুম থেকে উঠা ওদের সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে সকালবেলা ওরা নাস্তা করবে, নাস্তা করে দেন ওরা স্কুলে যাবে লেখাপড়া করার জন্য। তো সেক্ষেত্রে দেখা যায় কি যদি এইখানে লেখাপড়া জনিত কোনো বিজনেস করা যায় তাহলে কিন্তু বিজনেসটা ভালো চলবে, যেটা বাচ্চাদের সাথে যায়। আমি বলতেছি না যে এইটা করেন, আমি যে আইডিয়াগুলো দেবো সেগুলো সামনে জাস্ট ধারণা দিতেছি। বা আমাদের মতো ইয়াং জেনারেশনের দিকে যদি আপনারা ফোকাস করেন তাহলে আমাদের নিত্য কোন সব প্রয়োজন পণ্য, এইখানে আমরা হচ্ছে গিয়ে নিত্য সব থেকে বেশি আমাদের যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে দৈনিক পকেট খরচ করে আমরা যেসব পণ্যের পিছনে ওইসব পণ্য। এখন এইখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের পণ্য হইতে পারে। তো দেখা যায় কি এইসব জিনিসের দিক ফোকাস করতে হবে। তারপর আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে কি বর্তমানে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ না শুধু পুরো বিশ্বের মধ্যে সব থেকে যে পণ্যের ডিমান্ড সব থেকে বেশি সেটা হচ্ছে কি যে এলপিজি গ্যাস, তারপর হচ্ছে গিয়ে তেল। তো এইগুলো কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য। এখানে দেখেন এমন কোনো দিন নাই যে একটা পাম্প তেল বিক্রি করে না, এমন কোনো দিন নেই যে একটা দোকানদার হচ্ছে গ্যাস সিলিন্ডার বিক্রি করে না। তো সেক্ষেত্রে আমি বলতেছি না আপনারা গ্যাসের ব্যবসা করেন বা পাম্পের বিজনেস করেন, কারণ অনেক পরিমাণ প্রয়োজন টাকার। তো এইখানে অনেক পণ্য আছে যেগুলো ছোট ছোট পণ্য কিন্তু দৈনিক প্রয়োজন হয়। তো আমাদের এমন একটা টার্গেট থাকতে হবে যে আমরা বছরে 365 দিনে 65 দিনই বিজনেস করব। কিন্তু আমরা প্রত্যেক দৈনিক মনে করেন 500 টাকার জায়গায় 300 টাকা ইনকাম করব, কিন্তু বছর শেষে দেখবো কি যে আমাদের 2-4-5 লাখ টাকা কিন্তু ইনকাম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আমি যে আইডিয়াগুলো শেয়ার করব এই আইডিয়াগুলোর উপরে কাজ করেন, বা আপনারা নিজের একটা আইডিয়া বের করেন, যেটাই কাজ করেন না কেন, যে পণ্যগুলো প্রত্যেক দৈনিক মার্কেটে ডিমান্ড আছে ওই পণ্যগুলো নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে কি যে প্রত্যেক দৈনিক কিছু না কিছু ইনকাম হবে। আমি বছরে একটা সময় বেশি ইনকাম করার থেকে যদি সারা বছরই কিছু কিছু ইনকাম করতে পারি তাহলে কিন্তু আমার জন্য ওইটা বেশি ভালো। তো সেক্ষেত্রে দেখা যায় কি আমি যে চারটা বিজনেস আইডিয়া আপনাদের সাথে আজকে শেয়ার করব, এই বিজনেসগুলো আপনি শহর বলেন আর গ্রাম বলেন যেই জায়গায় বলেন ওইখানেই করতে পারবেন। এই বিজনেসগুলো শুরু করার জন্য 10,000 টাকা পুঁজি দিয়েও শুরু করা যায়। এরপর হচ্ছে কি এই বিজনেসগুলো ধীরে 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 স্কেল বাই স্কেল মনে করেন 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত নেওয়া যায়। মানে ব্যবসাগুলো বড় কিন্তু ছোট পুঁজি দিয়ে শুরু করা যায়, দেন বড় বানানো যায়। তো আপনি যদি ভালো মাইন্ডসেটের লোক হন তাহলে অবশ্যই আপনি এটা করতে পারবেন, কারণ ব্যবসার সময় ছোট থেকে শুরু করেই বড় করতে হয়, বড় থেকে কখনো ব্যবসা করা যায় না। তো সেক্ষেত্রে দেখা যায় কি
এই ব্যবসাগুলো হচ্ছে গিয়ে যে কেউ করতে পারবে, মহিলা পুরুষ সবাই করতে পারবে। কারণ ব্যবসার ক্ষেত্রে মহিলা পুরুষ কোনো ভাগাভাগি নাই। তো দেখা যায় কি, আ সম্পূর্ণ ভিডিওটা আপনারা একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা খুব কাজে আসবে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। তো ১ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে খাবার পানির বিজনেস। এখন আপনারা সবাই বলতে পারেন যে খাবার পানি আসলে কে কিনবে? এখন আমি আপনাদেরকে বলি শোনেন, যত বড়, বড় অফিস, আদালত, বড়, বড় দোকান, যত বড়, বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা জায়গায় খাবার পানির খুব পরিমাণ প্রয়োজন। ইভেন তাছাড়া আমাদের দেশে এমন, এমন জায়গা আছে যেইখানের পানি হচ্ছে গিয়ে লবণাক্ত। তো ওইখানে মানুষজন হচ্ছে গিয়ে কি করে, এই যে বিশুদ্ধ যে পানি আছে এই পানিগুলো কিনে খায়। তো দেখা যায় কি এইখানে আপনারা চাইলে খুবই স্বল্প পুঁজিতে এই পানির মিনারেল ওয়াটারের বিজনেস করতে পারেন। দেখেন এইখানে একেকটা পানি কেনা পড়ে ৳৩৫ হচ্ছে গিয়ে যে ব্যবসা করে তার কাছ থেকে। আমি সাপোজ আমার বাসায় কিনি ৳৩৫ কইরা ২০ লিটার পানি। কিন্তু ওই সেম ২০ লিটার পানি সে যখন ফিল্টার করে বা অন্য কোথাও থেকে কিনে এনে আমার কাছে বিক্রি করে, তার গাড়ি ভাড়াটা সব মিলেই তার খরচ হয় মাত্র ৳২০। তাহলে সেইখানে ৳১৫ পার বটলে লাভ করতেছে। তো দেখা যায় কি এরকমের ঢাকার শহরে আপনারা অজস্র পরিমাণ জায়গা দেখবেন যেইখানে এই পানির বিজনেস চলতেছে। এখন এইখানে এই বিজনেসটা শুরু করার ক্ষেত্রে সবাই ১ম একটু ভয় পায় যে আসলে চলবে কিনা না চলবে। কিন্তু আমি একটা কথা বলি শোনেন, যদি আপনি শুরু করেন আর ওই বিজনেসটা যদি একবার দাঁড়ায় যায় তাহলে কিন্তু অনেক বড় কিছু হওয়া সম্ভব। আর যদি মনে করেন না দাঁড়ায় তাহলে কত সর্বোচ্চ ২-৪ হাজার টাকাই লস হবে। আহামরি কিছু তো আর হবে না। এইজন্য তো একটা মানুষ মইরা তো আর যাবে না। এইজন্য সে তো আর ধ্বংস হয়ে যাবে না। তো obviously শুরু করা উচিত। ৳২,০০০ দিয়ে ১ম শুরু করা উচিত। দেখা উচিত যে আসলে কয়টা কাস্টমার আছে আমার কাছে। দেন ধীরে, ধীরে বিজনেস এক্সপ্যান্ড করা উচিত। কইরা বড়সড় আকারে বিগ পরিমাণে করা উচিত। আর এই যে পানি, পানির অপর নাম জীবন। প্রত্যেকটা মানুষের জীবনে পানির কোনো মানে পানির প্রয়োজন ছাড়া আর কোনো কিছু নেই। পানি লাগবেই। সকালবেলা ঘুম থেকে উইঠা পানি, ঘুমানোর আগ পর্যন্ত পানি। তো দেখা যায় কি এই পানির বিজনেস কইরা কিন্তু ব্যাপক পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। আমার এইখানে অলরেডি প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই বিজনেসগুলো করতেছে আর কইরা কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতেছে। আমি এমনটাও দেখছি যে প্রত্যন্ত গ্রামের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলি যাদের হচ্ছে গিয়ে এলাকায় লবণ পানি, মিষ্টি পানি হয় না, তারা 80% ফ্যামিলি হচ্ছে গিয়ে এই মিষ্টি পানি কিনা খায়। তাহলে যদি গ্রাম অঞ্চলে কিনা খায় তাহলে শহরে কি পরিমাণ কিনা খায়? কারণ শহরের মানুষজন তো আরো বেশি ইলাইট। তারা আরো বেশি ভদ্রলোক, শিক্ষিত ফ্যামিলি। তো তারা পরিবারের সুস্বাস্থ্য নির্ধারণ করার জন্য এই পণ্যগুলো কিনা খায়। তো দেখা যায় কি আপনি কিন্তু চাইলে বিজনেসটা করতে পারেন আর কইরা কিন্তু অনেক ভালো কিছু করা সম্ভব ধীরে, ধীরে। ছোট মনে হইলেও যেকোনো ব্যবসা ১ম এ ছোট থাকে পরে বড় হয়। তো যাই হোক আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন আর কইরা কিন্তু ভালো কিছু করতে পারেন। তো যাই হোক আমরা আমাদের ২ নাম্বার ব্যবসার আইডিয়ায় চলে যাই। ২ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে মুদি মনোহারীর দোকান। এখন এই মুদি মনোহারীর দোকান কি সেইটা সবার আগে আপনাদের বুঝতে হবে। দেখেন আপনি একটা দোকান থেকে চাল, ডাল, তেল, নুন, মরিচ, ডিম সবকিছু কিনতে পারতেছেন। এইটা হচ্ছে গিয়ে মুদি মনোহারীর দোকান। মানে অজস্র পরিমাণ মাল নিয়ে একটা দোকান বসানো। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন। এই যে মুদি মনোহারীর দোকান, এই দোকানে প্রত্যেক দৈনিক সেল হয়। কারণ কি? কারণ যেরকমের যানবাহন চলতে গেলে তেলের প্রয়োজন হয়, তেমন মানুষের চলতে গেলে খাবার খাইতে হয়। আর এই খাবারগুলো এই দোকানে বিক্রি করা হয়। তার মানে আমরা এমন একটা বিজনেস বাইছে নিয়েছি যেটা হচ্ছে গিয়ে ডেইলি বেসিসে মানুষের জীবনে প্রয়োজন। এমন না কিন্তু যে আজকে আমি কিনলাম আগামী ৬ মাসে আমি না কিনলেও চলবে। ধরেন সাপোজ আমি আজকে এই যে শার্টটা গাইতেছি। এই শার্টটা হচ্ছে গিয়ে আমি আজকে কিনছি আগামী ৬ মাসে যদি একটা শার্ট আমি না কিনি তাহলে কিন্তু আমার চলতেছে। কিন্তু দেখেন আজকে যদি আমার ঘরে চাল না থাকে আর আমি যদি চালটা আজকেই না কিনি তাহলে কিন্তু আমার আজকে ছাড়া কিন্তু আর চলবে না। আগামীকালকে কিন্তু আমার না খাই থাকতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় কি এইসব ব্যবসায় দেখা যায় প্রত্যেকটা প্রোডাক্টে লাভের হার কম। কিন্তু সেল প্রচুর পরিমাণে। একটা ভালো একটা বাজার এরিয়ায় বা হচ্ছে গিয়ে জনবহুল এলাকায় যদি এইসব দোকান দেওয়া যায়, তাহলে প্রত্যেক দৈনিক ২০,০০০, ৫০,০০০, ৳১,০০,০০০ সেল আনা একেবারে সহজ। এরপর ধীরে, ধীরে যদি বিজনেস বড় করে এর পাশাপাশি ডিলারশিপ নেওয়া যায়, বিভিন্ন ফ্রেশ, প্রাণ, অলিম্পিকের ডিলারশিপ। তো এই ডিলারশিপের মাধ্যমে আরো বেশি বিক্রি করা যায়। আর এইসব ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন লুপ হোল আছে। যখন আপনি ঢুকবেন তখন obviously আপনি জানতে পারবেন যে এই লুপ হোলগুলো কি আর যেখান থেকে অনেক পরিমাণ টাকা ইনকাম করা যাবে। তো দেখা যায় কি আপনি কিন্তু চাইলে আপনার শহর বা গ্রাম যে জায়গায় থাকেন না কেন এই মুদি মনোহারির ব্যবসা শুরু করতে পারেন। আর শুরু করে কিন্তু ভালো টাকা ইনকামও করতে পারেন। এই ব্যবসাটা শুরু করার জন্য আপনার কাছে যদি ৳১,০০,০০০ পুঁজি থাকে ওইটা দিয়েও শুরু করা সম্ভব। আপনার ৳১,০০,০০০ র মধ্যে কিভাবে করা যায় ওইটা আপনার শুধু ভাবতে হবে। তো যাই হোক আমরা আমাদের ৩ নাম্বার ব্যবসার আইডিয়ায় চলে যাই।
3 নম্বর যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে চা পানের দোকান। দেখেন, প্রত্যেকদিন সকালে এই যে পুরুষ মানুষ আছে এরা কিন্তু হচ্ছে গিয়ে দিনটা শুরুই করে চা পান দিয়ে। তো দেখা যায় কি আপনি কিন্তু চাইলে এইখানে মোটামুটি আকারে একটা চা পানের দোকান দিতে পারেন। এখন চা পানের দোকান বলতে যে শুধু চা আর পান বিক্রি করলেন এরকমের না। আপনি এইখানে চাইলে আরো একটু এক্সপ্যান্ড করে নিতে পারেন। কিভাবে? আপনি একটা ভালো পজিশনে বসলেন যেখানে আপনি চাও বিক্রি করতেছেন, পানও বিক্রি করতেছেন। তার পাশাপাশি তামাকজাত পণ্য আছে ওইগুলোও বিক্রি করতেছেন। এখন এইখানে আপনি কিন্তু চাইলে তার পাশাপাশি হচ্ছে গিয়ে ফ্রিজ রাখতে পারেন, আইসক্রিম রাখতে পারেন, চকলেট রাখতে পারেন, দেন বেকারি পণ্য রাখতে পারেন। চাইলে কিন্তু অনেকভাবে এক্সপ্যান্ড করা যায়। তো দেখা যায় কি এখানে চা পানের কথা বললে অনেকেই মনে করে যে ছোট ব্যবসা, এখানে ছোট ব্যবসা করলে ইজ্জত যাবে। কিন্তু আপনি যদি পাশাপাশি এইসব পণ্যগুলো নিয়ে নেন, আমি যেগুলোর কথা বললাম, তাহলে কিন্তু আপনি অনেক বড় আকারে ব্যবসাটা রান করাইতেছেন। তো দেখা যায় কি আপনি যদি এইসব দোকান ভালো কোনো অফিস আদালতের সামনে দিতে পারেন বা হচ্ছে গিয়ে দেখা যায় স্কুলের সামনে দিতে পারেন বা কলেজের সামনে প্রচুর পরিমাণে চলবে। এইগুলো প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। কারণ আপনারা ভালো মতোই জানেন আপনার প্রত্যেক দৈনিক ১-১৫০ টাকা কিন্তু পকেট খরচ আছে। তো দেখা যায় কি এই যে পকেট খরচটা আপনি করেন, এই পকেট খরচটা তো কোনো জায়গায় আপনি খরচ করেন কোনো দোকানে। তো এই দোকানগুলো কোথায়? আপনি এই দোকানগুলোর দিক তাকান, ওদের সাথে কথা বলেন। দেখবেন ওরা পার ডে যদি কমও ইনকাম করে ৳৫০০ ইনকাম করে। তাহলে ৳৫০০ ইনকাম করলে একটা লোক কিন্তু মাস শেষে ৳১৫,০০০ ইনকাম করতেছে। তো দেখা যায় কি ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০ এর চিন্তা না করে ১ম শুরুর অবস্থায় যদি একটা লোক ৳১৫,০০০ ইনকাম করে পার মান্থ, এটাই কিন্তু অনেক কিছু। তো দেখা যায় কি আপনি যদি চান মাত্র ৫০,০০০ বা ৳১,০০,০০০ দিয়ে কিন্তু এরকমের চা পানের দোকান দিতে পারেন আর দিয়ে কিন্তু ভালো টাকা ইনকামও করতে পারেন। তো যাই হোক আমরা আমাদের ৪ নাম্বার ব্যবসার আইডিয়ায় চলে যাই। ৪ নাম্বার যে ব্যবসার আইডিয়াটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেই ব্যবসাটা হচ্ছে গিয়ে ওষুধের ফার্মেসি। দেখেন, এমন কোনো মানুষ নাই যাদের ওষুধ না লাগে। এখন এই ওষুধের বিজনেসের মতো ব্যবসা বা শান্তি আর কোনো ব্যবসায় কিন্তু নাই। কারণ কি? দেখেন এইখানে একটা লোক যায়, রুগী যায় বা তার আত্মীয়স্বজন যায়, গিয়ে বলে, "ভাই আমার এই ওষুধগুলো দেন", ওই ওষুধগুলো দেয়। তারপর জিজ্ঞেস করে, "ভাই কয় টাকা হইছে?" দেন দাম বলে, ওইখান থেকে মোটের উপর ৳১০ ৳২০ কম রাখে। এমন কোনো পণ্য আছে যে পণ্য কিনতে গেলে মানুষ দরদাম করে না। কিন্তু এইখানে একমাত্র এই ওষুধ এমন একটা পণ্য যেটা মানুষের নিত্য জীবনে প্রয়োজন। প্রতিটা পরিবারের প্রয়োজন। আপনার পরিবারে, আমার পরিবারে, সবার পরিবারে কিন্তু ওষুধের প্রয়োজন আছে। কিন্তু এই পণ্যটার কোনো দরদাম নাই। তার মানে এর মতো শান্তির কিন্তু কোনো ব্যবসা নেই। এখন এই ব্যবসাটা করার জন্য দেখা যায় একটা লাইসেন্সের প্রয়োজন হয়। তো এই ড্রাগ লাইসেন্স করতে ৩ থেকে ৳৪,০০০ লাগে সর্বোচ্চ। আর একটা এক্সপেরিয়েন্স লাগে। তো দেখা যায় কি আপনি যদি কোনোমতে এসএসসি পাসও করেন, এই এসএসসি পাস করেও কিন্তু আপনি চাইলে এই ড্রাগ লাইসেন্স করতে পারবেন, একটা দোকানে থেকে এক্সপেরিয়েন্স দিতে পারবেন, দেন এই বিজনেসটা রান করাইতে পারবেন। এই বিজনেসটার মতো লাভজনক বিজনেস আর একটাও নাই। আমি যে এই যে ৪ টার কথা বলছি, এই ৪ টা তো বাদই আছে। এইখানে আপনি বাংলাদেশ না, পুরো বিশ্বে আপনি যেই জায়গায় যাইবেন, এই যে বিজনেসটার কথা বলছি, এটার মতো লাভজনক কোনো বিজনেস আপনি পাবেন না। কিন্তু শুরু করা যায় কিন্তু মাত্র ৳১,০০,০০০ পুঁজি দিয়ে এই ব্যবসাটা। তো দেখা যায় কি আপনি কিন্তু চাইলে এই যে বিজনেসটা আছে এইটাও করতে পারেন আর কইরা কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। কারণ মানুষজন এগুলো কইরা কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে। আপনি আশেপাশের ফার্মেসি যারা বিজনেস করে তাদের দিকে তাকান, তারা কি পরিমাণ টাকা ইনকাম করে আপনি নিজেও জানেন না। জিজ্ঞেস করবেন তাহলে অবশ্যই বলবে। তো দেখা যায় কি আপনারা কিন্তু চাইলে এই যে ৪ নাম্বার ব্যবসা আছে এই ব্যবসাটাও করতে পারেন। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।